হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা কোনো মার্কেট আপডেটের ভিডিও না। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। আজকে আমরা আলোচনা করব যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে নেক্সট এবার কোন ক্যাটাগরির কয়েনগুলো এখানে আপনার পাম্প হবে। ঠিক আছে, এমন কিছু ক্যাটাগরি কয়েন আছে যেগুলো আপনার এখানে নেক্সট এখানে পাম্প হওয়ার চান্স এখানে প্রচণ্ড পরিমাণে এখানে আছে। মানে এর কিছু এখানে চেঞ্জেস হচ্ছে এইবারের অল্ট সিজনের মধ্যে। কিছু কিছু চেঞ্জেস তো এখানে আছেই, সেটা আপনারা সবাই এখানে জানেন। কিন্তু সেগুলো ছাড়াও মানে একটা চেঞ্জ যদি আমরা দেখি যে অল্ট সিজন অনেক দেরিতে আসলো প্রত্যেকবারের তুলনায়। ঠিক আছে, প্রত্যেকটা বুল মার্কেটে যখন অল সিজন চলে আসে আপনার বিটকয়েনের হালভিংয়ের পরেই এখানে চলে আসে কয়েক মাসের মধ্যেই। কিন্তু এবারে আমরা উল্টোটা দেখলাম, প্রায় বছর খানেক এখানে হয়ে গেল, তারপরে এখানে অল সিজন এখানে আসছে না। কিন্তু মনে হচ্ছে এবার অল সিজন এখানে শুরু হয়ে গেছে। কিন্তু এই অল সিজনের মধ্যে যেরকম করে মানি ফ্লোটা এখানে কাজ করে সেরকম করে মানি ফ্লোটা এখানে কাজ করছে না, যার ফলে এখানে দেখবেন মানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির কয়েন এখানে খুবই কম পাম্প করবে, কিন্তু অন্যান্য ক্যাটাগরির কয়েনগুলো খুব বেশি পাম্প করবে। এবার কোন কোন ক্যাটাগরির কয়েনগুলো এই অল্ট সিজনের মধ্যে এখানে প্রচণ্ড পরিমাণে পাম্প হতে পারে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর সেই ক্যাটাগরির কোন কোন কয়েনের দিকে আমরা এখানে নজর দিতে পারি সেটাও দেখে নেবো। কিন্তু ভিডিও শুরু করার একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি এখানে মার্কেটের মধ্যে রিসার্চ অ্যানালিসিস করে আমার যেটা মনে হয় সেটা আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। এরকম না যে আমার যেটা মনে হয় সেটা আপনাদেরও মনে হবে, আপনিও আপনার রিসার্চ অ্যানালিসিস একটু হলেও করে নেবেন। কারণ যতই হোক ফান্ড আপনার এখানে আপনার ইনভেস্টমেন্ট করার পরে সেখান থেকে প্রফিট আসলো সেটা আপনারই থাকবে, লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। তাই যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে, যে কোনো ক্যাটাগরির কয়েনে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, রিসার্চগুলো আপনিও একটুখানি এখানে করে নেবেন। এবার দেখুন, এখানে আমি আপনাকে কি বলতে চাইছি যে প্রত্যেকটা অল্ট সিজনের মধ্যে তিনটে ফেজ থাকে। প্রথমে হচ্ছে বিটকয়েন। এখানে কি হয়, ফ্লো অফ মানি মুভস ইনটু বিটকয়েন কজিং প্রাইস সার্জ। মানে আপনার যে ফান্ডগুলো আছে, যে ডলার আছে, সেটা আপনার সবার প্রথমে আসবে হচ্ছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, যার ফলে এখানে বিটকয়েন এখানে পাম্প হবে। এবার ঠিক সেই জিনিসটা এখানে অলরেডি এখানে আমরা যদি দেখি বিটকয়েনের মধ্যে সেটা অলরেডি এখানে হয়ে গেছে। এখানে দেখুন যে বিটকয়েন কিন্তু অলরেডি এখানে অনেক বড় একটা পাম্প করেছে, তার অল টাইম হাইকে একের পর এক এখানে ব্রেক এখানে করে দিচ্ছে। ঠিক আছে, আর কতই বা এখানে বিটকয়েন এখানে পাম্প হবে। এবার দেখুন এই চার্টের মধ্যে যদি আমরা এখানে আসি, বিটকয়েন এখানে পাম্প হয়ে গেল। বিটকয়েন পাম্প হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আপনার আসা হচ্ছে ইথেরিয়াম এখানে পাম্প করে। ফেজ 2 এর মধ্যে কি হয়, ইথেরিয়াম ইজ আউট পারফর্মিং বিটকয়েন অ্যান্ড উই হ্যাড টক্স অফ দ্য ফ্লিপিং। এখানে দেখুন আপনার বিটকয়েন এমন একটা সময় আসবে যখন এখানে বিটকয়েনকেও ইথেরিয়াম এখানে আপনার পাম্পের দিক থেকে আপনার ওভারটেক করে দেবে। না, আমি এটা বলছি না যে বিটকয়েনের মার্কেট ক্যাপকে এখানে ওভারটেক করে দেবে, সেটা কোনো দিনই সম্ভব না। কিন্তু দেখবেন একটা মানে একদম একটা সাধারণ একটা জিনিস বলে দিচ্ছি যে কেমন করে বুঝবেন যে বিটকয়েনকেও এখানে আপনার ইথেরিয়াম এখানে ওভারটেক করে দিচ্ছে, মানে অল সিজনের জন্য তৈরি হচ্ছে। সেটা হচ্ছে আপনার যখন দেখবেন যে বিটকয়েনের মধ্যে এখানে আপনার ডাম্প হচ্ছে কিংবা বিটকয়েন স্টেবল হয়ে আছে, কিন্তু এখানে ইথেরিয়াম এখানে পাম্প হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে। ঠিক আছে, বিটকয়েন হয়তো এখানে ডাম্প হচ্ছে, না হলে বিটকয়েন এখানে সাইডওয়েসে চলে গেছে, কিন্তু ইথেরিয়াম না এখানে ডাম্প হচ্ছে না সাইডওয়েসে যাচ্ছে। ইথেরিয়াম একের পর এক তার রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। এর আগে ইথেরিয়ামের অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল $3000, এটাকে ইথেরিয়াম এখানে ব্রেক করে দিয়েছে। এবার নেক্সট আপনাদের আমি বলেছিলাম যে $3400 থেকে $3500 মধ্যে, $3450 থেকে শুরু করে প্রায় $3500 মধ্যে অনেক বড় একটা ইথেরিয়ামের রেজিস্ট্যান্স আছে। এটাকে যদি ইথেরিয়াম ব্রেক করতে পারে, নেক্সট তারপরে যে ইথেরিয়ামের রেজিস্ট্যান্স আছে সেটাকে ইথেরিয়াম এখানে ফেস করতে যাবে। এটা হচ্ছে আপনার লাস্ট যে হায়ার হাইটা ছিল $4000 মধ্যে, $4100 মধ্যে আরও একটা এখানে রেজিস্ট্যান্সকে ইথেরিয়াম পরবর্তীতে এখানে ফেস করতে যাবে। তো অলরেডি কিন্তু ইথেরিয়ামের মধ্যে সেই আপনার আউট পারফর্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইথেরিয়ামের মধ্যে। ঠিক আছে, ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যেটা আপনার বিটকয়েনকেও ওভারটেক করে উপরে চলে যাচ্ছে। মানে তার বিটকয়েনকে ওভারটেক করছে বলে এটা তার মানে এই না যে বিটকয়েনের মার্কেট ক্যাপকে ওভারটেক করছে কিংবা বিটকয়েনের থেকেও বেশি এখানে দাম ইথেরিয়ামের হয়ে যাবে, এটা না। ঠিক আছে, মার্কেটের মধ্যে সেই কারেন্ট কন্ডিশনের মধ্যে দেখবেন যে বিটকয়েন যতটা না পাম্প হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে, তার থেকেও বেশি এখানে পাম্প হবে ইথেরিয়াম। এটা গেল হচ্ছে আপনার 2 নম্বর ফেজ। এবার 3 নম্বর ফেজের মধ্যে লার্জ ক্যাপ কয়েন, বড় বড় যে কয়েনগুলো আছে, যেমন যদি আপনার এখানে আমি লিস্টের মধ্যে চলে আসি, যেমন হচ্ছে বড় মার্কেট ক্যাপের কয়েন বলতে XRP, BNB, সোল, ঠিক আছে, ডজ, TRX, আডা, হাইভ, XLM, সুই, লিঙ্ক, এইচবার, এইসব যে আপনার বড় বড় টপ লেভেলের কয়েনগুলো আছে যাদের মার্কেট ক্যাপ অনেক বেশি। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সির মধ্যে মার্কেট ক্যাপকে অনেক বড় একটা মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। যেমন হচ্ছে আমরা জানি বিটকয়েনের মার্কেট ক্যাপ সব থেকে বড়, তারপরে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ 2 নম্বরে আছে ইথেরিয়াম। এরা দুজনের মোটামুটি 1 নম্বর 2 নম্বরই এখানে থাকে। ঠিক আছে, এবার ঠিক সেরকমই আরও যে আপনার পরের যে আপনার মার্কেট ক্যাপের কয়েনগুলো আছে যেগুলো বড় বড় মার্কেট ক্যাপ, সেগুলো এখানে পাম্প হতে শুরু করবে 3 নম্বরে। তারপরে 4 নম্বরে এখানে কি হবে, 4 নম্বরে সব ধরনের কয়েন এখানে পাম্প করবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, একদম ছোট কয়েন, আলু, পটেটো, টমেটো, যত কয়েন আছে সব পাম্প করবে। তখনই আমরা সেই ফেজটাকে বলি হচ্ছে অল্ট সিজন। তো অলরেডি কিন্তু ইথেরিয়াম এখানে পাম্প করা শুরু
শুরু করে দিয়েছে, তার মানে এই না যে ইথেরিয়াম এখানে পাম্প করা বন্ধ করে দেবে, মানে ইথেরিয়ামের পাম্পিং এখানে হয়ে গেছে, এরকমটা না। ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করবে। আমার যেটা মনে হচ্ছে, আমি সেটা দেখুন, আমি ইথেরিয়াম এখন পাম্প করছে বলে আমি কিন্তু এটা বলছি না যে ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করবে। এটা আজ থেকে 1 মাস আগে মার্কেটের সেন্টিমেন্ট যখন এখানে নেগেটিভ ছিল, আমি তখনও বলেছি যে এখানে ইথেরিয়াম এখানে অল টাইম হাইকে টেস্ট করবে, ওটাকে ব্রেক করে উপরে যাবে, তারপরেই অল সিজন আসবে। তার সাথে সাথে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে, তারপরেই অল সিজন এখানে আসবে। আমি 1 মাস আগেও বলেছি, যখন এখানে প্রচণ্ড পরিমাণে মার্কেট নেগেটিভ ছিল, সবাই বেশিরভাগ ইউজার এখানে বলা শুরু করে দিয়েছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট স্ক্যাম, এখান থেকে চলে যাবো, এটা সেটা গালাগালি দেওয়া এখানে শুরু করে দিয়েছিল। যদিও আমি কাউকে এখানে কারো দায়িত্ব নিয়ে আমি এখানে বলিনি কাউকে যে আপনি এই কয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করুন। আমি সবসময় বলেছি আপনিও আপনার রিসার্চ এখানে করে নেবেন, আমার কাছ থেকে শুধু কিছু আইডিয়া এখানে নিতে পারেন, তারপরে সেই আইডিয়াগুলোকে আপনি নিজের থেকেও একটু বুদ্ধি খাটিয়ে সেগুলোর উপরে অ্যানালিসিস এখানে করে দেখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার আমার কাছে এখনও মনে হচ্ছে যে ইথেরিয়াম তার অল টাইম হাইকে ব্রেক করবে, ঠিক আছে। তারপরে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে অলরেডি বিটকয়েন ডমিনেন্স অনেকটা ডাম্প এখানে হতে শুরু করে দিয়েছে, বিটকয়েন ডমিনেন্স আরও এখানে ডাম্প হবে। তারপরেই আসবে হচ্ছে আপনার অল্ট সিজন। অল্ট সিজন এখন যে চলে এসেছে এরকমটা না, জাস্ট এখানে প্রিপেয়ার আমরা এখানে হচ্ছি অল্ট সিজনের জন্য। কিন্তু এর মাঝখানে এখানে আপনার ব্যাপার আছে, এর মাঝখানে একটা কন্ডিশন আছে। সব সময় প্রত্যেকটা অল সিজনের মধ্যে আমরা এখানে কি দেখি, এই যে বিটকয়েন এখানে পাম্প হয়, বিটকয়েন পাম্প হওয়ার পরে ইথেরিয়াম যখন পাম্প হবে, ইথেরিয়াম পাম্প হওয়ার আগেই অন্যান্য যে কয়েনগুলো আছে, বিশেষ করে মিম কয়েনগুলো, সেগুলো প্রচণ্ড পরিমাণে পাম্প হতে থাকে, ঠিক আছে। লাস্ট এর আগের 2020-21 বুল মার্কেটে যদি আমরা দেখি, অল সিজনে যদি আমরা দেখি, তখনও কিন্তু আপনার যেমন হচ্ছে শিবাউনু হিউজ পরিমাণে এখানে পাম্প করেছিল। তারপরে শুধুমাত্র শিবাউনু নয়, এখানে অন্যান্য যে মিম কয়েনগুলো হিউজ পরিমাণে পাম্প করেছিল। তার আগের সিজনের মধ্যেও কিন্তু মিম কয়েনগুলো এখানে পাম্প করেছিল। মানে প্রত্যেকটা অল সিজন আসার আগে মিম কয়েনের মধ্যে প্রচণ্ড পরিমাণে পাম্প হয়। কিন্তু তার মানে প্রত্যেকবার যে মিম কয়েন পাম্প হবে এরকম কিছু না, কিন্তু এইবার এখানে আপনার ট্রেন্ডটা হয়ে গেছে অন্য টাইপের। এখানে মিম কয়েন কিন্তু এবার পাম্প হচ্ছে না, মিম কয়েনের বদলে এখানে আপনার অন্যান্য টাইপের কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখুন, যদি আমি লাস্ট 7 ডেজও এখানে আপনার দেখি, যেমন হচ্ছে XRP 30% পাম্প হয়ে গেছে। তারপর যদি নিচের দিকে এখানে আসে, 24% এখানে পাম্প হয়েছে আডা, 59% পাম্প হয়েছে XLM, 26% এখানে পাম্প হয়েছে সুই, 18% পাম্প হয়েছে লিঙ্ক, ঠিক আছে। এইচবার পাম্প হয়েছে আপনার 38%। তো এরকম করে এবার মানে মিক্সচার হয়ে গেছে, শুধুমাত্র একই ক্যাটাগরির কয়েন এখানে পাম্প হচ্ছে না, যেরকমটা আমরা এর আগের বুল মার্কেটের মতো এখানে দেখেছি। শুধুমাত্র মিম কয়েনগুলো বেশি পরিমাণে পাম্প হতো অল সিজন আসার আগে। কিন্তু এখানে তাহলে কোন ক্যাটাগরির কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে দেখুন। সেটাতে যাওয়ার আগে আপনাদের সাথে আমি আরেকটা জিনিস এখানে শেয়ার করে নিচ্ছি, যে বিটকয়েন ডমিনেন্স দেখুন হিউজ পরিমাণে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। 62%-এর মধ্যে চলে এসেছে বিটকয়েন ডমিনেন্স, যার ফলে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে। তো যাই হোক, এটা মার্কেট আপডেটের ভিডিও না, এগুলো নিয়ে আমরা আজকের সন্ধ্যেবেলার ভিডিওতে এখানে আলোচনা করব যে মার্কেটের অবস্থা এখানে কি, কেন পাম্প হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, ইডিসি, এইসব জিনিস নিয়ে। আপনার যদি প্রত্যেকদিন মার্কেট আপডেটের ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন তাহলে কোন ক্যাটাগরির কয়েনগুলো এখানে পাম্প এখানে হচ্ছে, কিংবা এখানে আপনার নেক্সট অল সিজন আসার আগে সেই ক্যাটাগরির কয়েনগুলো এখানে বেশি পরিমাণে পাম্প করবে। এখানে আমার যেটা ধারণা, যদি আপনাদের আমি একটা চার্ট শেয়ার করি আপনাদের সাথে, এখানে দেখুন টপ 10 যদি এখানে গোটা গ্লোবালের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে টপ 10 যদি এখানে আপনার মার্কেট ক্যাপ এখানে দেখি, তাহলে দেখুন গোল্ডের মার্কেট ক্যাপ সব থেকে বড়, ঠিক আছে, 16 ট্রিলিয়ন। তারপরে এনভিডিয়া হচ্ছে 2.9 ট্রিলিয়ন, যদিও বা গোল্ডের মানে 4 ভাগের 1 ভাগও না, কিন্তু তারপরেও এনভিডিয়া এখানে 2 নম্বরে আছে। তারপর 3 নম্বরে মাইক্রোসফট। এবার 2 নম্বর থেকে শুরু করে মোটামুটি এখানে আপনার 3-4, তারপরে যে এখানে এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যাপেল, বিটকয়েন এগুলো যে আছে, এগুলো মনে করুন মানে আশেপাশেই থাকে, একটু মানে এদিক সেদিক হয়ে যায়, ঠিক আছে। কখনো এনভিডিয়া আগে চলে যায়, কখনো মাইক্রোসফট আগে চলে যায়, বা কখনো অ্যাপেল আগে চলে যায়। তো এখানে দেখুন এনভিডিয়া বর্তমানে 2 নম্বরে র্যাঙ্কিং করছে 2.9 ট্রিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে। এবার এনভিডিয়াটা কি? এনভিডিয়া হচ্ছে আপনার একটা, সবাই আপনারা নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে আপনার এআই এর উপরে এখানে কাজ করে, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এআই রিলেটেড, এআই নিয়ে অনেক বড় একটা মার্কেট ক্যাপকে এখানে একবার এখানে করে নিয়েছে এনভিডিয়ার নাম শুধুমাত্র এখানে আপনার গ্রাফিক কার্ড, গেমিং কোম্পানি এইসব জিনিসের মধ্যে আর এখানে আমরা মানে দেখি না। এখন এর নাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও কিন্তু একইভাবে এখানে নেওয়া হয়, ঠিক আছে। তো যার ফলে এখানে এআই প্রজেক্টের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা ফিউচার এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার যদি টপ এআই কয়েনগুলো আমরা এখানে দেখে নিই, যেমন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি আমি আসি, টপ এআই র্যাঙ্কের কয়েনগুলো যেমন দেখুন টাও আছে, ঠিক আছে। টাও, নিয়ার প্রোটোকল, আইসিপি, রেন্ডার, ফেট, ফিল, আইএনজে, আইপি স্টোরি, ভার্চুয়াল প্রোটোকল, জিআরটি, থেটা, ডেক্সা, ঠিক আছে, এটিএইচ, একেটি, এলপিটি, গ্রাস, জিএলএম, এই টাইপের যে কয়েনগুলো আছে যেগুলো আপনার এআই নিয়ে কাজ করছে, এই কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হতে পারে। কিন্তু তার মানে এই না যে এআই রিলেটেড সব কয়েনই এখানে পাম্প হবে।
তাদের যে কোম্পানি আছে সেই এআই কয়েনে, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এলপিডি টোকন। এলপিডি টোকনের যে আপনার টিম আছে, তারা যদি ভালো কাজ করে, এর উপরে যদি আপনার নতুন নতুন আপডেট নিয়ে আসে, ইউজ কেস নিয়ে আসে, তাহলে সেই কয়েন পাম্প হবে, ঠিক আছে, পাম্প হওয়ার চান্স এখানে বেশি থাকবে। কিন্তু যখন এখানে একটা ক্যাটাগরির কয়েন এখানে পাম্প হতে শুরু করে, তখন হাইলি চান্স থাকে সেই ক্যাটাগরির সব কয়েন এখানে আপনার একটু একটু এখানে পাম্প এখানে হওয়ারই, যদি না সেই প্রজেক্টটা খারাপ কিছু এখানে মার্কেটের মধ্যে নেগেটিভ আপডেট এখানে নিয়ে আসে মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর সেটা না করলে ভালো পরিমাণে পাম্প হওয়ারই এখানে চান্স থাকে। তো আপনিও কয়েন মার্কেট ক্যাপের উপরে গিয়ে এখানে একটু রিসার্চ এখানে করে দেখতে পারেন যে কোন কোন এআই কয়েনগুলোর উপরে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম মানে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে উৎসাহিত করছি না, ঠিক আছে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার অ্যানালিসিস অবশ্যই কিন্তু একবার হলেও এখানে করে নেবেন। তো আমার যেটা মনে হচ্ছে, এবার মিম কয়েনের আগেও এখানে দেখবেন এআই টোকনগুলো এখানে পাম্প হতে পারে, ঠিক আছে। আর মিম কয়েন পাম্প হলেও এখানে দেখুন এআই কয়েনগুলোর ভবিষ্যৎ খুবই ভালো এখানে দেখতেই পাচ্ছেন যে মানে গোটা মানে এই পৃথিবীটা কীভাবে আমাদের চোখের সামনে এখানে বদলে গেল এআই এর মাধ্যমে, ঠিক আছে। জাস্ট এখানে যদি 1 বছরের কথাও এখানে বলি, শেষ 1 বছরের মধ্যে চ্যাট জিপিটি আসার পরে এআই কোন জায়গাতে চলে গেছে। এখন একটা যে কোনো ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপের মানে মধ্যে, ঠিক আছে, এখানে আপনি যদি সেই ভিডিও ক্লিপটাকে ভালো করে সময় দিয়ে বানানো হয়, আপনি হয়তো এখানে ধরতেও পারবেন না যে সেই এআই ক্লিপটা এটা আপনার এআই দিয়ে বানানো হয়েছে না এটা অরিজিনাল একটা ভিডিও ক্লিপ। আজকে আপনার এই যুগে মানে এআই কোন জায়গাতে চলে গেছে, হিউম্যানের মনে করুন অনেক ধরনের কাজ আছে যেগুলো 90% কাজ এখন এআই এখানে করে দিচ্ছে। বিশেষ করে এখানে কম্পিউটারে যেগুলো এখানে কাজ আছে, ঠিক আছে, সেগুলো বেশিরভাগই এআই এখানে করে দিচ্ছে। তো নেক্সট এখানে আপনার যুগ হচ্ছে এআই এর যুগ। তো যার ফলে এআই রিলেটেড যে কয়েনগুলো আছে, টোকনগুলো আছে, এগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে আমরা পাম্প এখানে দেখতে পারবো। তো দেখুন এই অল সিজন এখানে চলে আসছে। তো এই অল সিজনের মধ্যে আমরা তো মোটামুটি ভালো একটা প্রফিট এখানে করবো। অলরেডি আমাদের তো এখানে ইনভেস্টমেন্ট এখানে হয়েই গেছে, ইনভেস্টমেন্ট এখানে করাই আছে। নেক্সট হচ্ছে প্রফিট নেওয়ার সময়, ঠিক আছে। তো অবশ্যই প্রফিট এখানে কখন আমি কখন প্রফিট নিচ্ছি, কখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, এই টাইপের যে সিগন্যালগুলো আছে, এই টাইপের ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আর আমি মাঝে মধ্যে ভিডিওর মধ্যেও বলে দেবো, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।